আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারের যে খাবারের হোটেলগুলো রয়েছে তাদের আচার আচরণ সম্পর্কে। তারা আসলেই কেমন। প্রথম যেদিন আমরা কক্সবাজারে যে হোটেল কল্লোলে উঠলাম এবং তার সামনে একটা হোটেল ছিল, তো সেখানেই খাবার খেতে গেছিলাম। তো যখন সেখানে খাবার খেতে গেলাম তখন মনে হলো যে আমরা কোনো হোটেলে খাবার খেতে আসি নাই, মনে হচ্ছিল যেন কোনো আত্মীয়র বাসায় এসেছি এবং তারা অনেক বেশি আদর যত্ন করে খাবার সার্ভ করেছিল এবং অনেক ভালো ব্যবহার করেছিল। কিন্তু যখন পরের দিন আমরা আরও একটা অন্য হোটেলে খাবার খেয়েছি এবং তারা সেটা দেখেছে এবং তারা চুপ ছিল, এবং 2 দিন পর যখন আমরা পুনরায় তাদের কাছে খাবার খেতে গিয়েছিলাম তখন তারা বলছিল যে আপনারা কাল কেন আমাদের এখানে খাবার খেতে আসলেন না, একটু অন্যভাবেই বলল। তো আমরা বললাম, এটা কোনো কথা বললেন? আমরা আসছি একটা জায়গায় ঘুরতে, আমাদের যখন যেখানে মন চাবে তো তখন সেখানেই আমরা খাবারটা খাবো। তো এটা লক্ষ্য করলাম তারা বেশ মন খারাপ করেছে। আর এই তো এখানে এক একজনের পছন্দ মতো খাবার অর্ডার করে দিয়েছিল এবং প্রায় আধা ঘন্টা বসে থাকার পর খাবারগুলো আমাদের সামনে চলে এসেছে। তো এই তো আমরা খাওয়া দাওয়া শুরু করে ফেললাম। তো আমরা বড় ছোট সব মিলে মোট ছিলাম 8 জন। তো সবাই আলাদা আলাদা খাবার নিয়েছিল। তো এখানে কিছু চাইনিজ খাবার নেওয়া হয়েছিল, কিছু বাংলা খাবারও নেওয়া হয়েছিল। তার মধ্যে সাদা ভাতও ছিল আর কাচকি মাছের শুটকি ভর্তাও ছিল। আর যেটা সবথেকে বেশি অবাক হয়েছি এদের রোস্ট রেসিপিটা দেখে, মানে এটা কি ধরনের রোস্ট আমি বুঝে উঠতে পারলাম না। টেলটেলা একদম পানির মতো ঝোল, আর একটুও মজা ছিল না। তো আমার কাছে কক্সবাজারের খাবার একদমই মোটেও ভালো লাগেনি।